বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমি তো মুসলমান, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমি তো মুসলমান। সকল সত্য ধর্মে দৃষ্টি দিলে দেখতে পাই সকলেই ইনসান। হিন্দুরা সনাতন ধর্মে কোনো কথা বা কোনো কালেমার উপরে ঈমান আনিয়া থাকেন। যেমন আমরা মুসলমান যাহারা হইয়াছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, অর্থাৎ নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত। ঠিক হিন্দু ধর্মে সাংস্কৃতিক ভাষায় বলা হয় এক ঈশ্বর, দ্বিতীয় নাস্তি, এক মেবাদি, দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। খ্রিস্টান ধর্মে যাহারা আছেন ঈসা নবীকে মেনেছে, ঠিক যেভাবে মুসলমান হইয়াছে কালেমা পাঠ করিয়া, ঠিক ঈসা নবীর উপরেও একইভাবে ঈমান আনিয়াছেন। কিন্তু যেখানে মুহাম্মদ রাসূল পাঠ করা হইত সেখানে ঈসা রূহ উল্লাহ পাঠ করা হয়। ইহুদি ধর্মের নেতা মুসা নবী ছিলেন, মুসা নবীর কালেমা একই রকম ছিলেন। যে জায়গাটিতে মুহাম্মদ রাসূল আল্লাহ ছিল সেই জায়গাটিতে মুসা কালামুল্লাহ বলিয়া পাঠ করা হয়। দাউদ নবীর ধর্মের কালিমাটি একই রকম ছিল, মুহাম্মদের জায়গাতে দাউদ জব্বর আল্লাহ ছিল। যদি কারো মনে জাগে যে আমি জব্বর উল্লাহ না বলে জব্বর আল্লাহ কেন বললাম, দেখুন কালাম অর্থ কথা। মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হইয়াছে এবং এই কিতাবখানি আসমানি কিতাব, তার মানে আল্লাহর কালাম বা আল্লাহর কথা। তাই আল্লাহর কালাম বলিয়াছি কালামুল্লাহ। দাউদ নবীর জবানে আল্লাহ মিশিয়াছিলেন, তাই বলিয়াছি জব্বর আল্লাহ। ঈসা নবীকে বলা হয়েছে ঈসা রূহ আল্লাহ, কেননা আল্লাহর রূহের সাথে মিশিয়াছেন, তাই বলা হইয়াছে রূহ আল্লাহ। যেমন আরো বলা হয় প্রথমেই রাসূল আল্লাহ, আল্লাহ রাসূলের সঙ্গে মিশিয়াছেন, তাই রাসূল আল্লাহ। ঈশ্বর, ভগবান এবং নারায়ণ তিনজনই একজন। শ্রীকৃষ্ণ ভগবান বলা হয়। পৃথিবীতে শ্রীকৃষ্ণের সাথে ঈশ্বর মিশিয়াছে বলেই তো শ্রীকৃষ্ণ ভগবান বলা হইয়া থাকে। বৌদ্ধ ধর্মের একই ঘটনা, একই রকম কাহিনী। সকল ধর্মে যদি সত্য কিছু থাকে আমরা সকলেই মেনে নেব। আমরা সকল সত্য ধর্মে তাকিয়া বিভিন্ন নামে স্রষ্টাকেই ডাকছি, কিন্তু নাম বহু, মূলে স্রষ্টা তো একজন। সকলেই একজনকেই ডাকি। হে বিশ্ববাসী, হে জগতবাসী, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আমরা সকলেই একজনকেই ডাকি। তবে কেন আমরা দ্বিধাদ্বন্দ্ব করিয়া বলিয়া থাকি যে খ্রিস্টান ধর্ম ভালো না, হিন্দু ধর্ম ভালো না, ইহুদি নাসারা ভালো না? আমরা যাহারা বুঝিয়া গিয়াছি কখনো আমাদের দ্বারা দ্বন্দ্ব আর হবে না। যাহারা বুঝে নাই তাহারাই তো দ্বন্দ্বের দড়ি দরিয়া দরিয়া টানে। তাই সকলের উদ্দেশ্য করেই বলছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমি তো মুসলমান। ধর্ম শত শত, আল্লাহ তো একজন, এর উপরেই তো আনবো ঈমান। আল্লাহ আমাদের সকলকে বোঝার শক্তি দান করুন। আজকে আপনাদের সামনে আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে।
আমার এই আলোচনাটি করতে যায়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই যে আমরা সকলে আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। না ফেরা পর্যন্ত আমরা সকলে কেউ মুক্ত না। সেই মুক্ত দেশে যাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সাধন ভজনের মাধ্যমেই মুক্তি নিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।